ঈদুল আজহা মানেই কোরবানি। এই অঞ্চলে গরু কোরবানি করা অতটা সহজ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত উপমহাদেশে গরু কোরবানি, ঈদুল আজহা মানেই কোরবানি। আর বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কোরবানির কথা আসলেই প্রথমে চোখে ভেসে ওঠে গরু। কিন্তু একটা সময় ছিল যখন এই অঞ্চলে গরু কোরবানি করা অতটা সহজ ছিল না। অনেক জায়গায় ছিল বাধা, বিতর্ক, এমনকি সামাজিক চাপও। তাহলে কিভাবে গরু কোরবানি করা আজ উপমহাদেশের মুসলিম সংস্কৃতির বড় অংশ হয়ে উঠল, আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। ইসলামে কোরবানির জন্য নির্ধারিত পশুর মধ্যে রয়েছে উট, গরু, মহিষ, ছাগল ও ভেড়া। আরব অঞ্চলে উট ও দুম্বা বেশি প্রচলিত ছিল, কারণ সেখানকার পরিবেশ ও জীবনযাত্রার সাথে এসব পশু বেশি মানানসই ছিল। কিন্তু ভারত উপমহাদেশে এসে মুসলমানরা দেখতে পেল এখানে সবচেয়ে সহজলভ্য পশু গরু। ধীরে ধীরে তাই গরু কোরবানি এই অঞ্চলে জনপ্রিয় হতে শুরু করে। তবে তখনও বিষয়টা খুব সহজ ছিল না। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ আমলও তার আগে উপমহাদেশে অনেক এলাকায় গরু কোরবানিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতো। এই কারণেই অনেক মুসলমান তখন ছাগল বা বকরি কোরবানি দিতেন। সেখান থেকেই বকরি ঈদ নামটি জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা সাহিত্যে সে সময়কার নানা চিত্র পাওয়া যায়। একজন লেখক তার আত্মজীবনীতে লিখেছেন যে একসময় তাদের বাড়িতেও খুব সীমিত আকারে গরু কোরবানি হতো। আরেকজন লেখক লিখেছেন যে অনেক পরিবার সামর্থ্যের অভাবে প্রতি বছর কোরবানিও দিতে পারতেন না। অর্থাৎ শুধু সামাজিক বাধা নয়, আর্থিক সংকটও ছিল বড় কারণ। 1947 সালের দেশভাগের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। পূর্ব বাংলায় মুসলিম সমাজে গরু কোরবানির প্রচলন আরো বৃদ্ধি পায়। বিশেষ করে পুরান ঢাকায় ঈদুল আজহার আমেজ ছিল চোখে পড়ার মতো। তখন রহমতগঞ্জের গনিমিয়ার হাট, গাবতলীর হাট, সোয়ারী ঘাট ও জিঞ্জিরার হাট ছিল। ইতিহাসবিদ উল্লেখ করেন একসময় গরু কোরবানি ছিল অনেকটা সংগ্রামের বিষয়, কিন্তু ধীরে ধীরে এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে। 1950 এর দশকে ঢাকায় মাঝারি আকারের একটি গরুর দাম ছিল 30 থেকে 50 টাকা। তখন শহরাঞ্চলে গরু কোরবানি তুলনামূলক বেশি হলেও গ্রাম অঞ্চলে তা তখনও সীমিত ছিল। বাংলাদেশে কোরবানির ঈদ এক ধর্মীয় উৎসব। ঢাকা সহ সারা দেশে বসে অসংখ্য পশুর হাট। গরুর পাশাপাশি ছাগল, ভেড়া, মহিষ, এমনকি উটও পাওয়া যায়। বড় বড় গরুর নাম রাখা হয় সম্রাট, বাহাদুর, লালু কিংবা বিভিন্ন সেলিব্রিটির নামে। সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক পরিবর্তন ও সময়ের বিবর্তনে গরু কোরবানি আজ উপমহাদেশের মুসলিম সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এই অবস্থানে পৌঁছতে পেরিয়ে আসতে হয়েছে দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক পথ।